নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। বেলা 12টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। কর্মসূচিকে কেন্দ্র করে ইসির আশেপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সেখানে কড়া অবস্থান নেয় পুলিশ। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করার আহ্বান জানান তারা। একই সাথে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণের দাবিও জানান দলটির নেতারা। মানুষের ভোটাধিকার আবারও হরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাই অনতিবিলম্বে আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দৃঢ় দাবি জানাচ্ছি। যে সকল সংস্কার প্রস্তাব এসেছে সেটার আলোকে এই ইলেকশন কমিশনকে পুনর্গঠন করা হোক, এই দাবিতেই আমরা আজকে এখানে জমায়েত করছি। দর্শকের বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, এনসিপির নেতারা কি বলছেন আর সব শেষ কি খবর আছে এই বিক্ষোভের? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নির্বাচন কমিশনের প্রতি এই জাতীয় নাগরিক পার্টি যে অনাস্থার বিষয়টি, সেটি কিন্তু তারা ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময়কালেই বলে আসছিল এবং বিভিন্ন সময় তারা তাদের মন্তব্যে সেটি তুলে ধরেছেন এবং সেই অনাস্থার যে শুরুটি এবং এখনকার যে অবস্থা সেটিও তারা তুলে ধরেছেন। আজকে ঠিক বেলা 12টায় যখন এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়, তার পর বিভিন্ন থানা পর্যায়ে যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে, এই জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং থেকে শুরু করে যুব উইং, তার নেতাকর্মীরাও আসছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার আসলে যেই বলার চেষ্টা করছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুততার সাথে তারা চান এবং একই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান তারা জানিয়েছেন। বিভিন্ন ধরনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তারা করেছেন এবং বিভিন্ন সময় এই যেই নিয়োগ প্রক্রিয়া রয়েছে নির্বাচন কমিশনের, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দ্বিমত ছিল রাজনৈতিক দলগুলো, সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন এবং বলছেন যে এই বিতর্কিত কিংবা সমালোচিত আইনটি রয়েছে, সেই আইনের আওতায় কিংবা আইনের উপর ভিত্তি করে এই যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই যে বিতর্কিত অবস্থান তৈরি হয়েছে, এটি থেকে সময়ের থাকতেই আসলে পুনর্গঠন করতে হবে নির্বাচন কমিশনকে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় সরকার নির্বাচনটি দিতে হবে। একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতারা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের কথা তারা তুলে ধরেছেন, যে বক্তব্যটি আসলে তারা বলছেন যে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না কিংবা যিনি করেছেন তার কঠোর সমালোচনা করে তারা বলেছেন যে নিজেদেরকে আসলে আরেকবার সাজিয়ে এবং পুনর্গঠনের বিষয়টি তারা তুলে ধরেছেন এবং তারা জানিয়েছেন তাদের এই যে বিক্ষোভ সমাবেশ এটি চলবে এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা চায় যে এই নির্বাচন কমিশনের সংস্কার যে প্রস্তাবনা রয়েছে এগুলোকে আমলে নিয়ে পুনর্গঠন করা হোক। এই ছিল জয়ী, আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে।